limitless, the best. আসসালামু আলাইকুম। আজকে একটি এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ টিপস দেখাবো। তার জন্য আমি এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করলাম। এখানে যে ফাইলটি ওপেন করেছি দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা পেজ কিন্তু পাশাপাশি আছে। দেখুন প্রত্যেকটা পেজ পাশাপাশি আছে। ধরুন এখানে পেজগুলো হচ্ছে পোর্ট্রেট অবস্থায় আছে। এখন আমরা ধরুন এখান থেকে সেকেন্ড পেজ, এই সেকেন্ড পেজটি যখন আমরা প্রিন্টে যাব বা এই সেকেন্ড পেজটি আমরা হচ্ছে ল্যান্ডস্কেপে নেব, সেক্ষেত্রে কিভাবে আমরা ল্যান্ডস্কেপে নেব? আমরা এখানে এই পেজ যে লেআউট অপশন আছে, লেআউট অপশনের আমরা এখানে ক্লিক করলাম। এটি ল্যান্ডস্কেপে নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু এখানে যে ফন্ট আছে ফন্ট সিলেক্ট করে নিতে হবে। আমি ধরুন সাপোজ এতটুকু ফন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে পেজ সেটআপের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে পোর্ট্রেটে আছে, পোর্ট্রেটে এখান থেকে আমি ল্যান্ডস্কেপে নেব। ল্যান্ডস্কেপে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে নিচে দেখুন অ্যাপ্লাই টু এখানে হোল ডকুমেন্ট আছে। তার মানে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যে সিলেক্টেড টেক্সট, এই সিলেক্টেড টেক্সট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে ওকে যে বাটনটি আছে এই ওকে বাটনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু সেকেন্ড পেজটাই কিন্তু ল্যান্ডস্কেপে চলে আসছে, বাকি পেজগুলো কিন্তু আসে নাই। এভাবে যদি আপনি মনে করেন এখানে এই কয় নাম্বার পেজ, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড, এরপরে চার নাম্বার পেজ, 5 নাম্বার পেজ এভাবে করবেন, তখন ওই পেজগুলো যে লেটারিং আছে সেই লেটারিং গুলো সিলেক্ট করে করে আপনি এভাবে পেজ সেটআপে যাওয়ার পরে এভাবে আপনি ল্যান্ডস্কেপে পোর্ট্রেট থেকে আপনি ল্যান্ডস্কেপে নিতে পারবেন। এখন প্রশ্ন আসে, যদি পেজ ব্ল্যাঙ্ক থাকে সেক্ষেত্রে আমি কিভাবে নেব? সেক্ষেত্রে কিভাবে নেওয়া যায় আমি দেখাচ্ছি। তার জন্য আমি একটি নতুন পেজ আবার নিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করলাম। এখানে নতুন একটি পেজ চলে আসছে। এখন আমি এখানে কিবোর্ড থেকে আরো কিছু পেজ নিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমি এন্টার প্রেস করলাম। এখানে আরো 3টা পেজ চলে আসছে। এখন আরেকটা নিলাম, 4টা নিলাম। এখন এই ব্ল্যাঙ্ক পেজের ক্ষেত্রে ধরুন আমি এখানে কার্সরটা রাখলাম হচ্ছে 2 নাম্বার পেজে রাখা অবস্থায় আমি কি করব, এখানে আমরা হচ্ছে এই লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে এখানে একটি মনে রাখবেন যে লেটারিং যদি কোনো না থাকে সেক্ষেত্রে যে অপশনে বা যে পেজে আপনি কার্সরটি রেখে কাজটি করবেন সেই পেজ থেকে বাকি যত পেজ থাকবে সবই কিন্তু ল্যান্ডস্কেপে চলে যাবে, কারণ ওখানে কিন্তু সিলেক্টেড টেক্সট কোনো অপশন থাকবে না। আমি দেখাচ্ছি। এখানে কার্সরটি রাখার পরে আমরা পেজ সেটআপের এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে আছে কি পোর্ট্রেটে আছে, এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করলাম। ল্যান্ডস্কেপে ক্লিক করার পরে এইখানে যে অ্যাপ্লাই টু আছে এই অ্যাপ্লাই টুতে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেওয়া আছে কি দিস পয়েন্ট ফরওয়ার্ড, কিন্তু সিলেক্টেড টেক্সট কিন্তু নাই, যার কারণে এখানে ওই সিলেক্ট থাকলে যদি এখানে লেটারিং থাকে সেই লেটারিং সিলেক্ট করে আপনি দেন তখন ওই পেজটাই শুধু ল্যান্ডস্কেপ হবে। আর যখন এই সিলেক্ট কোনো টেক্সট থাকবে না তখন ব্ল্যাঙ্ক থাকলে আপনি যে পেজে কার্সর রেখে আপনি কাজটি করবেন তারপর থেকে সব পেজগুলোতে আপনি ল্যান্ডস্কেপে চলে যাবে। আমি এখন এখানে দিস পয়েন্ট ফরওয়ার্ড সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু সেকেন্ড পেজটা ল্যান্ডস্কেপে চলে গেছে এবং থার্ড পেজটাও ল্যান্ডস্কেপে এবং ফোর্থ পেজটাও ল্যান্ডস্কেপে চলে গেছে। তার মানে সেকেন্ড পেজে আমি কার্সরটি রেখে কাজটি করেছি, সেকেন্ড পেজ থেকে বাকি সাইডে ডান পাশে যত পরের পেজগুলো ছিল সবগুলোই ল্যান্ডস্কেপে এখানে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটি করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ। আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন।